গোলাম মাওলা রনি তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি পরিচিত মুখ। তিনি নিয়মিত ভিডিও কন্টেন্ট তৈরি করেন, রাজনৈতিক বিশ্লেষণ করেন। একজন ইউটিউবারও বটে, ভালো ইউটিউবার। তো তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ আবার ফিরবে, অধিক শক্তিশালী হয়ে ফিরবে। তিনি যুক্তি দিয়েছেন ইতিপূর্বেও আওয়ামী লীগ এই দেশ ছেড়ে একাধিকবার পালিয়েছেন, কিন্তু আবার ফিরে এসেছেন। তিনি বলেছেন যে বর্তমান অতীতের তুলনায় বর্তমান আওয়ামী লীগ নাকি অধিক সরব, তাই ফিরে আসার সম্ভাবনাও বেশি। কিন্তু গোলাম মাওলা রনি জানেন না যে ইতিপূর্বে যদি আওয়ামী লীগ পালিয়ে থাকে বা পালিয়েছে, সেটা কেন? তখন পালিয়েছে সেনা অভ্যুত্থানের কারণে, বা যতবারই দেশ ছেড়ে পালিয়েছে সেনাবাহিনী পেদায়া দেশ থেকে ভাগাইছে। আর 24-এ সেনাবাহিনী ভাগায় নাই, জনগণ পেদায়া ভাগাইছে, তাও শুধু নেতাদেরকে না, একেবারে উচ্চ লেভেল থেকে নিচু লেভেল পর্যন্ত যত মানে কর্মী আছে, নেতা আছে, এমন এমন নেতা যারা এই দেশ ছেড়ার কথা না, তারাও ভাগছে। বুঝতে হবে ব্যাপারটা। সেই যুগ আর এই যুগ এক না। এরা আগে আওয়ামী লীগ যখন ভাগছে এই দেশ ছাইরা, তখন কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, তখন এই মোবাইলের ঘষাঘষি ছিল না, তখন ওই বিটিভিতে যা বলতো জনগণ তাই শুনতো, পত্রিকায় যা লিখতো জনগণ তার পরের দিন গিয়ে পাইতো। তো সেই যুগ আর এই যুগ এক নয়। এখন যদি কোনো জনগণ একটু টের পায় যে আওয়ামী লীগের অমুক নেতা দেশে ঢুকছে, সেকেন্ডের মধ্যে এই দেশ ছয়লাভ হয়ে যাবে নিউজে। কোনো টিভি নিউজ না, টিভি নিউজের উপরে আমাদের ভরসা নাই, কোনো পত্রিকার উপরে আমাদের ভরসা নাই, কারণ তারা কতটুকু সঠিক নিউজ করে এটা বাংলাদেশের জনগণ যা বুঝে গেছে। তো যদি বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফেরার চেষ্টা করে, বা এই জনগণ যদি একটু টের পায়, কি করবে একবার ভেবে দেখেছেন? সেকেন্ডের মধ্যে কিন্তু ওই যে মোবাইলে প্রচার হয়ে যাবে, আর যেখানেই দেখা পাবে সেখানেই ঠ্যাঙ্গাবে। কে বাঁচাইতে আসবে? সেনাবাহিনী? সেনাবাহিনীও রেহাই পাবে না জনগণের হাত থেকে, কারণ সেনাবাহিনী জনগণের ঊর্ধ্বে না, জনগণের জন্যই সেনাবাহিনী। বুঝতে হবে ব্যাপারটা। তো আওয়ামী লীগকে নিয়ে আর স্বপ্ন দেখবেন না, স্বপ্ন দেখার কোনো রাস্তায় নাই। কারণ এর আগে আওয়ামী লীগ ভাগছে সেনাবাহিনীর কারণে, সেনাবাহিনীর ভয়ে। আর আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেয় আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ পালায় না। তো গোলাম মোল্লা রনি কি কইলো? এর আগে বলে 3-4 বার পালাইছে। হ্যাঁ, তো কোন মুখে বড় কথা বললো আওয়ামী লীগ পালায় না? হ্যাঁ, তো স্বপ্ন দেখবেন না বাছা। যদি স্বপ্ন দেখেন দেশে আসার, লাল হবে তোমাদের পাছা।